অ্যাটমের ওয়েভ ও নেচার অ্যান্ড পার্টিকেল নেচার দুটোই আছে। তো এই নিয়ে তাই তো এই যে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা, যে কোন কোন জায়গাতে ইলেকট্রন পাওয়া যাবে তার কয়েকটা ভেরিয়েবল আছে বা কয়েকটা এক্সাম্পলটা আমি এক্ষুনি দিলাম, যে কোনো পার্সনকে যদি আমি বলি আমি কলকাতাতে থাকি বা আমি কলকাতাতে আছি। আর ফোর্থ হলো স্পিন ডিরাইভ করেছিলাম এনার্জি যে ইকুয়েশন 13.6 ইন্টু জেড স্কোয়ার ডিভাইড সো হাই গাইস, তো আজকেও আমরা অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আরেকটা ক্লাস নিয়ে এসেছি। তো প্রিভিয়াস ক্লাসে আমরা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, ডি ব্রগলিস যে প্রিন্সিপালটা ছিল, দেন অনেক কিছু ডিসকাস করেছি। ইলেকট্রন কিভাবে এলো, প্রোটন কিভাবে এলো, এইসব সব ব্যাপারে ডিসকাস করেছি। বোরের যে পস্টুলেট গুলো ছিল সেই ব্যাপারেও পড়েছি আমরা। তো এরপরে আমরা দেখেছিলাম যে ইলেকট্রন কিভাবে পার্টিকেল থেকে কিভাবে ওয়েভ নেচার কিভাবে দেখায়, সেটা ডি ব্রগলি যে একটা মতবাদ দিয়েছিল ডি ব্রগলি, সেখান থেকে আমরা দেখেছিলাম কিভাবে ওয়েভ থেকে পার্টিকেল থেকে কিভাবে ওয়েভে যে ওয়েভ নেচার ইলেকট্রনের মধ্যে প্রেজেন্ট আছে সেটা আমরা বুঝতে পেরেছিলাম। তার আগে পর্যন্ত বোরের মডেল আমরা যেটা দেখেছিলাম সেটা ইলেকট্রনকে আমরা অ্যাজ এ পার্টিকেলই ট্রিট করতাম, তাই তো। তাহলে এখানে আস্তে আস্তে কি হচ্ছে, ইলেকট্রনিক মানে অ্যাটমিক স্ট্রাকচারের যে পুরো চেঞ্জেস আসছে সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এই চেঞ্জেসটা কে পরবর্তীকালে আরো অনেক সায়েন্টিস্ট এই নিয়ে রিসার্চ করেছিলেন। তার মধ্যে একজন সায়েন্টিস্টের নাম আমি বলেছিলাম আগের দিন, শর্ডিঙ্গার, যার এই ইলেকট্রনের ডুয়েল প্রপার্টির উপর যে ওয়েভ অ্যান্ড পার্টিকেল প্রপার্টি দুটো ইলেকট্রনের মধ্যে প্রেজেন্ট, এই দুটোর মধ্যে, এবং যে ওয়েভ ইকুয়েশন, এতদিন পর্যন্ত আমরা ওয়েভ হিসাবে লাইটকে পেয়েছি, ধরো সাউন্ডকে পেয়েছি, তাদের ওয়েভ ইকুয়েশন অলরেডি ডিরাইভ করা হয়েছিল, বাট ইলেকট্রনের ওয়েভ ইকুয়েশন এই জিনিসটা কিন্তু তখনো পর্যন্ত কি হয়নি, ডিরাইভ করা হয়নি। যার ফলে ইলেকট্রন অ্যাকচুয়ালি কোথায় আছে পুরো সেলটার মধ্যে তার একটা আনসার্টেনটি দেখা গিয়েছিল, যেটা আমরা হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালে পড়েছিলাম, যে দুটো কোনো ম্যাটারের একসাথে ভেলোসিটি বা মোমেন্টাম আর পজিশন একসাথে ডিরাইভ করা যায় না সাইমেন্টেনিয়াসলি। তার কি হয়, দুটোকে ডিরাইভ করতে গেলে কিছু আনসার্টেনটি দেখা যায়। তো সেই সেম ওয়াইজ ইলেকট্রনের ক্ষেত্রেও সেম, ইলেকট্রন একটা মাইক্রো পার্টিকেল, তো ইলেকট্রনের ক্ষেত্রে সেম ল অ্যাপ্লাই হয়, যে ইলেকট্রনেরও যখন ইলেকট্রন কোনো সেলের মধ্যে রিভলভ করছে তখন ইলেকট্রনেরও কি করা যায় না, পজিশন অ্যান্ড ভেলোসিটি একসাথে আমরা মাপ করতে পারবো না। তো সেইগুলো ব্যাপারে আমরা ডিসকাস করেছিলাম আগের দিন। এটাও বলেছিলাম কিছু মানে কোয়ান্টাম নাম্বার নিয়ে, এইসব নিয়েও আগের ক্লাসে ডিসকাস করেছিলাম, কিন্তু আজকে সেটা ডিটেলসে পড়বো আমরা, ঠিক আছে। তার আগে আরেকবার আমি শর্ডিঙ্গারের ইকুয়েশন নিয়ে আরেকবার বলে দিই। তো যখন হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল চলে এলো, ডি ব্রগলিসের মতবাদটা এলো, তখন কি হলো, তখন অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে কি বললাম, যে অ্যাটমিক স্ট্রাকচারের যে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে ইলেকট্রন যেটা পার্টিকেল হিসেবে আমরা ট্রিট করতাম, তার থেকে আমরা কি করলাম, যে পার্টিকেল থেকে আমরা ইলেকট্রনের মধ্যে যে ওয়েভ নেচার দেখা যায় সেই সব ব্যাপারে জানলাম। তখন বোরের যে ওয়ান ডাইমেনশনাল যে পস্টুলেট গুলো ছিল সেগুলো কি হয়ে গেল, ফেল হয়ে গেল ইন দ্য সেন্স মিনস নট অল রিজেক্ট হয়ে গেল না, কিন্তু ওইখান থেকে কি হয়ে গেল, যে পরিবর্তন হয়ে আরো কিছু অন্য রিসার্চ এলো, যেটার মধ্যে তার মধ্যে যিনি প্রথম সায়েন্টিস্ট ছিলেন, একজন বিখ্যাত সায়েন্টিস্ট এই ব্যাপারে রিসার্চ করেছিলেন, তার নাম ছিল শর্ডিঙ্গার, তাই তো। শর্ডিঙ্গারের নাম কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে, কোয়ান্টাম কেমিস্ট্রিতে খুবই পরিচিত একটা নাম। তো এরপরে যে ইলেকট্রনের যে মডেলটা এসেছিল বা অ্যাটমের যে মডেলটা এসেছিল, সেই মডেলটির নাম ছিল কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম। বোর মডেল হলো, এরপর কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম বা ওয়েভ মেকানিক্যাল মডেল অফ অ্যাটম যেটা আসবে, সেটা শর্ডিঙ্গারেরই অ্যাকচুয়ালি দেওয়া। তো সেই ওয়েভ নেচার বা ওয়েভ মেকানিক্যাল নেচার অফ অ্যাটম কিংবা কোয়ান্টাম মেকানিক্যাল নেচার অফ অ্যাটম নিয়ে আমরা পড়বো এরপরে। তো এটাই আজকে আমরা এই ব্যাপারে দেখবো। দেখো,
quantum mechanical nature of mechanical model of atom. Okay, কোয়ান্টাম ইন দ্য সেন্স মিন হচ্ছে মাইক্রো কোনো লেভেলের কোনো জিনিসকে যখন আমরা বলি সেটাকে আমরা বলি কোয়ান্টাইজ বা কোয়ান্টাম। ওকে, তো সেই মাইক্রো লেভেলে গিয়ে কি হচ্ছে জিনিসটা অ্যাটমের মধ্যে সেটাই আমরা দেখবো। অ্যাটমের মধ্যে আমরা জানলাম যে অ্যাটমের ডুয়েল প্রপার্টি আছে, অ্যান্ড ওয়েভ অ্যান্ড পার্টিকেল প্রপার্টি। তাই তো, এটা তো আমরা এতদিন পর্যন্ত জানতে পারলাম যে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে কিংবা ডি ব্রগলিস এর মতবাদ থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যাটমের ওয়েভও নেচার অ্যান্ড পার্টিকেল নেচার দুটোই আছে। তো এই নিয়েই তোমার সায়েন্টিস্ট শর্ডিঙ্গার একটা ইকুয়েশন দিয়েছিল, ইলেকট্রনের ওয়েভ ইকুয়েশন। সেই ইকুয়েশনটা আমি লিখছি, ইকুয়েশনটা দেখো। দিস ডবল ডেরিভেটিভ x স্কোয়ার প্লাস d psi double derivative y square plus double derivative of psi d z square plus হলো 8 pi square m square divided by h e minus b psi. ওকে, তো এটা ছিল শর্ডিঙ্গারের ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন। এই ইকুয়েশন নিয়ে ডিটেলসে কিছু নেই সেরকম। ইকুয়েশনটা লিখে দিলাম। এটা এই ইকুয়েশনটা এই মানে 11-এ জেনে রাখা ভালো, পরে আরো উঁচু মানে যখন হায়ার ক্লাসে যাবে তখন আরো এইগুলো নিয়ে ডিটেলসে পড়বে, কোয়ান্টাম কেমিস্ট্রি বা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে। তো এখানে একটাই ব্যাপার হলো যে ব্যাপার ছিল যে সাই স্কোয়ার, এখানে যে এন্টিটিটা আছে সাই স্কোয়ার হলো, সাই স্কোয়ার এখানে কি বোঝাবে যে ফাইন্ডিং অফ probability of finding electron. Okay, psi square হলো probability of finding electron. Okay, probability of finding electron এই কথাটা কিভাবে এলো সেটা আমি একবার বলি। আমরা বোরের মডেল থেকে পড়ে আসছি ইলেকট্রন অ্যাজ এ পার্টিকেল ট্রিট হয়ে আসছে। তো ইলেকট্রনকে আমরা জানি ইলেকট্রনের ফিক্সড ভেলোসিটি, ফিক্সড এনার্জি, ফিক্সড সেলে ইলেকট্রন রিভলভ করে যাচ্ছে। কিন্তু যখন এটা আরো রিসার্চটা আগে গেল, যখন ডি ব্রগলিস এর মতবাদ কিংবা হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়লাম, আমরা এটা জানতে পারলাম যে একসাথে ইলেকট্রনের ভেলোসিটি আর একসাথে ইলেকট্রনের পজিশন দুটোকে সাইমেন্টেনিয়াসলি আমরা মাপতে পারবো না, বা তার মান আমরা একসাথে পাবো, সেখানে আনসার্টেনিটি দেখা যাবে। ঠিক আছে, তাই তো এটা আমরা হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে বুঝতে পারলাম। আর আরেকটা ডি ব্রগলিসের যেটা বললাম, সেই ইলেকট্রন পার্টিকেল আর ওয়েভ দুটো হিসেবে দুটোই প্রপার্টি ইলেকট্রনের মধ্যে দেখা যায়। তাহলে কি ইলেকট্রন যে ফিক্সড একটা সেলের মধ্যে ঘুরছে, তাহলে ইলেকট্রনের পজিশনটা কিন্তু ফিক্সড নয়, তাই তো। তাহলে ইলেকট্রন যে সেলে ঘুরছে, তাহলে ইলেকট্রন যে একটা সেলে ঘুরছে, ধরো ইলেকট্রন একটা নিউক্লিয়াসকে ঘিরে একটা সেলে রিভলভ করছে, তাহলে এখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন এইখানে এই কথাটা বোঝাচ্ছে যে ইলেকট্রন কোন জায়গাতে সেলের মধ্যে কোন জায়গাতে সব থেকে বেশিক্ষণ থাকবে বা সব থেকে বেশি পাওয়ার সম্ভাবনাটা আছে, সেই ইলেকট্রন আমরা সেই একটা বলতে পারি। কিন্তু এটা বলতে পারি না যে হ্যাঁ ইলেকট্রন এই জায়গাতেই আছে, তাই তো। হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালকে যদি আমরা গণ্য করি, তাহলে এটাই আমরা বুঝতে পারছি যে ইলেকট্রনকে এরকম ভাবে বলা যাবে না যে ইলেকট্রন এই সেলের মধ্যে আছে, তাই তো। ইলেকট্রন সেলের মধ্যে যে কোনো একটা জায়গায় সব থেকে বেশি পাওয়ার সম্ভাবনা আছে, সেই বলতে পারি। তাহলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন,
তাই তো? তাহলে ইলেকট্রনের পজিশন কিন্তু ফিক্সড নয়। ইলেকট্রনের পজিশন কিন্তু ফিক্সড নয়, যে কোনো পজিশনে যে এই পজিশনে থাকবে ইলেকট্রন, সেটা কিন্তু ফিক্সড নয়, সেটা প্রবাবল, যে পেতে পারি, এই জায়গাটাতে আমরা পাওয়ার সম্ভাবনা আছে ইলেকট্রনকে, তাই তো? এই যে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা, যে কোন কোন জায়গাতে ইলেকট্রন পাওয়া যাবে, তার কয়েকটা ভেরিয়েবল আছে বা কয়েকটা প্যারামিটার আছে। সেই প্যারামিটার গুলোকে আবার বলবো আমরা কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার কি? যেই ভেরিয়েবল গুলো বা যে প্যারামিটার গুলোকে দিয়ে আমরা ইলেকট্রনকে ফাইন্ড করতে পারবো, যে কোনো একটা জায়গায় যে কোন জায়গার ইলেকট্রনকে আমরা পাবো, সেই জিনিসটা আমরা বুঝতে পারবো, সেটাই হচ্ছে কোয়ান্টাম নাম্বার। সেই প্যারামিটার গুলোকে দিয়েই আমরা কি করতে পারবো, ইলেকট্রনকে আমরা খুঁজতে পারবো বা ফাইন্ড করতে পারবো, যে ইলেকট্রন আমাদেরকে হেল্প করবে ইলেকট্রনের ট্রেজেক্টরি বা ইলেকট্রনের পজিশন পাওয়ার সম্ভাবনাকে আমাদের খুঁজতে আমাদের হেল্প করবে। সেই প্যারামিটার গুলোকে আমরা বলছি কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম নাম্বার গুলো এই শর্ডিঙ্গারের ইকুয়েশন থেকে কোয়ান্টাম নাম্বার গুলো এসেছে, ঠিক আছে? সেই কোয়ান্টাম নাম্বার গুলো নিয়ে আজকে বলবো কিভাবে শর্ডিঙ্গার ইকুয়েশন থেকে এসেছে। এখানে এত কিছু নেই, আমরা কোয়ান্টাম নাম্বারে ডাইরেক্ট চলে যাবো, ঠিক আছে? তাহলে আমরা কোয়ান্টাম নাম্বারে আসছি। কোয়ান্টাম নাম্বার তাহলে কি বললাম? দ্য ভেরিয়েবল অর প্যারামিটার, the parameter that help us to find the trajectory or position of the probable position of the probable position of the electron. এখানে আমি একটা ছোট একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা সহজ হবে বোঝার। ধরো আমি কোনো একটা পার্সনকে বললাম ফোনে যে আমি কলকাতাতে থাকি, ওকে? তো কলকাতা একটা অনেক বড় জায়গা। তো আমি যদি বলি কলকাতাতে থাকি, তাহলে সে কি করবে? সে বুঝতেই পারবে না যে আমি কোথায় আছি। তাহলে আমি সেরকম একটা বলে দিলাম যে ইলেকট্রনটা কে সেলে আছে, ওকে? তাহলে কে সেলে কোথায় আছে? কে সেল তো অনেক বড় একটা সেল, তাহলে কে সেলে কোথায় আছে? তখন বলে দিলাম কলকাতার এই জায়গায়, ধরো নরেন্দ্রপুরে আছে। এবার নরেন্দ্রপুরও অনেক বড় জায়গা, ঠিক আছে? এরপরে নরেন্দ্রপুর থেকে আমি আরো বলে দিলাম যে এই দোকানের সামনে আছি। তাহলে এইভাবে যে এইভাবে যে এগিয়ে আসছে, যে সেল, যদি আমরা বলি সেলে আছে কোনো একটা ইলেকট্রন, তাহলে কিন্তু সেলটা একটা অনেক বড় একটা প্লেস, ঠিক আছে? সেলে কোথায় আছে, মোস্ট প্রবাবল জায়গাটা কোথায়? ইলেকট্রনের। সেল থেকে আমরা তাহলে যাবো কোথায়? সাবসেলে, যে ইলেকট্রনটা এই সাবসেলে আছে, ঠিক আছে? সাবসেল থেকে কোথায় যাব? সাবসেল থেকে যাব অরবিটাল, ওকে? এই অরবিটালেই ইলেকট্রনকে পাওয়া যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, ওকে? ওকে, দেখো তাহলে আমি যে এক্সাম্পলটা দিলাম সেটা কি বললাম? এটা বললাম যে ইলেকট্রনকে আমরা বলে দিচ্ছি ইলেকট্রন রিভলভিং in a particular cell, তাই তো? সো সেল ইজ আ বিগার প্লেস। তো এই সেলটা এত বড় প্লেস হওয়ার জন্য আমরা বুঝতে পারছি না ইলেকট্রন এক্স্যাক্টলি কোথায় আছে। যে এক্সাম্পলটা আমি এক্ষুনি দিলাম, যে কোনো পার্সনকে যদি আমি বলি আমি কলকাতাতে থাকি বা আমি কলকাতাতে আছি এখন, কলকাতা হচ্ছে একটা বড় জায়গা, তো কলকাতার এক্স্যাক্টলি কোথায় আছে সেটা তারপর সে যদি জিজ্ঞাসা করে, তখন তুমি কলকাতার এই ধরো যাদবপুরে থাকি, কিংবা গড়িয়াতে থাকি, কিংবা নরেন্দ্রপুরে থাকি, এরকম ভাবে আমরা বললাম। নেক্সট,
কি বলবো, নেক্সট বলবো নরেন্দ্রপুরেরটা হয়তো বড় জায়গা, তো নরেন্দ্রপুরের কোথায় থাকে, তাহলে সেরকম সেম ওয়াইজ সেলেরও দেখো, সেলের থেকে ডিভাইড হয়ে আসছে সাবসেল, সাবসেল থেকে ডিভাইড আরো ভিতরে যদি আমরা ঢুকি তাহলে কি হচ্ছে অরবিটাল। তাহলে কি অরবিটাল, এই যে জিনিসটা বললাম অরবিটাল হচ্ছে হলো একটা 3D স্পেস যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। অরবিটাল কি, অরবিটাল হলো অরবিটাল is a 3D space in which the probability of finding electron is maximum. ওকে, তাহলে কি অরবিটাল আমরা পেলাম, সেল থেকে সাবসেল পেলাম, সাবসেল থেকে অরবিটাল পেলাম। অরবিটাল কি, অরবিটাল ইজ এ 3D স্পেস ইন হুইচ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম। তাহলে কি ম্যাক্সিমাম আমরা ইলেকট্রনকে কোথায় পেতে পারি, এত বড় একটা সেলে, অরবিটালে। ঠিক আছে, অরবিটালের কনসেপ্টটা বুঝতে পারলে এরপর আমরা আসি ডাইরেক্ট কোয়ান্টাম নাম্বারে আসছি। কোয়ান্টাম নাম্বার কি বললাম, যে কোয়ান্টাম নাম্বারের আমি কি বললাম ডেফিনেশন, যে কয়েকটা প্যারামিটার বা ভেরিয়েবল যেগুলো আমাদেরকে হেল্প করে ইলেকট্রনের ট্র্যাজেক্টরি বা ইলেকট্রনের পজিশন, প্রবাবল পজিশনকে খোঁজার জন্য হেল্প করে। তাহলে ইলেকট্রনের প্রবাবল পজিশনটা সব থেকে বেশি কোথায়, অরবিটালে। অরবিট, এখানে কোয়ান্টাম নাম্বার গুলো হেল্প করবে যে অরবিটালের অ্যাকচুয়ালি অরবিটালের শেপটা কেমন, যেহেতু 3D স্পেস আমি বললাম, তাহলে অরবিটালের শেপ, সাইজ, ওরিয়েন্টেশন, সেগুলোকে ব্যাখ্যা করতে, ডেসক্রাইব করতে এই কোয়ান্টাম নাম্বার গুলো হেল্প করে। ওকে, তাহলে অরবিটাল আমি কি বললাম, অরবিটালের স্পেসিফিক কি আছে, অরবিটাল হ্যাজ স্পেসিফিক shape, size and orientation. ওকে, তো এই শেপ, সাইজ, ওরিয়েন্টেশন গুলো কেমন হবে, ঠিক আছে, সেইগুলোকে ডিটারমাইন করতে এই কোয়ান্টাম নাম্বার গুলো হেল্প করে। তো এই এক্স্যাক্টলি কোয়ান্টাম নাম্বার গুলো 4 টাইপস হয়ে থাকে। ওকে, 4 টাইপস এর কি কি হয় সেগুলো দেখো বলছি। और কোয়ান্টাম নাম্বার দেখো কিরকম হয়। কোয়ান্টাম নাম্বার 4 টাইপস এর, প্রথমে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একে এন দিয়ে ডিনোট করা হয়। ওকে, সেকেন্ড হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, একে স্মল এল দিয়ে ডিনোট করা হয়। থার্ড হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর ফোর্থ হলো স্পিন কোয়ান্টাম নাম্বার, একে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে এম দিয়ে ডিনোট করা হয়, আর স্পিন কোয়ান্টাম নাম্বারকে এস দিয়ে ডিনোট করা হয়। এগুলো হলো 4টে কোয়ান্টাম নাম্বারের ভাগ, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অ্যান্ড স্পিন কোয়ান্টাম নাম্বার। ওকে, এরপর এক এক করে আমি আসছি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অ্যান্ড স্পিন কোয়ান্টাম নাম্বার।
ফার্স্টে আসছি, দেখো প্রিন্সিপাল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কে এন দিয়ে ডিনোট করা হয়। অ্যাকচুয়ালি আমরা জানি যে প্রত্যেকটা সেলেরই ফিক্সড এনার্জি আছে। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেই সেলের ফিক্সড এনার্জিকে ডেসক্রাইব করতে হেল্প করে। ওকে, তার থেকেও বেশি হলো যে একটা অরবিটালের কি সাইজ, কিরকম সাইজ হতে পারে অরবিটালটা, সেই সাইজটাকে ডিফাইন করতে হেল্প করে। সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার help to define the size of any orbital. ওকে, ধরো এই হলো আমাদের নিউক্লিয়াস। ধরো এই যে নিউক্লিয়াস থেকে এই যে পুরো যে অরবিটাল সাইজটা, এটা নিউক্লিয়াস থেকে যে ইলেকট্রনের যে সেলটার সাইজটা বা অরবিটালের সাইজ কতটা জুড়ে অরবিটালটা আছে সেটাকে ডিফাইন করতে সাহায্য করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা ক্যান নট বি জিরো, কারণ কোনো অরবিটালের সেট জিরো হতে পারে না। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অলওয়েজ উইল বি ইন্টিজার, n ইকুয়াল টু ইন্টিজার নাম্বার হবে। ওকে, লাইক n ইকুয়াল টু 1 2 3 4 করে এরকম ভাবে আসবে। ওকে, তাহলে n ইকুয়াল টু 1 মানে আমরা জানি কে সেল, তাই তো। n ইকুয়াল টু 2 মানে আমরা জানি যে এল সেল। আর আমরা যে বলটা বললাম ফিক্সড এনার্জি ডিফাইন করতেও আমাদের হেল্প করে। ধরো আমরা nth নাম্বার অফ সেলটার জন্য ফিক্সড এনার্জি আমরা যেটা পড়েছিলাম, ডিরাইভ করেছিলাম এনার্জি যে ইকুয়েশন 13.6 ইন্টু জেড স্কোয়ার ডিভাইড এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। ওকে, সো ফিক্সড এনার্জি, কোন একটা সেলের ফিক্সড এনার্জি বা অরবিটালের সাইজ ডিফাইন করতে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা আমাদের কি করে হেল্প করে। ওকে, এরপর দেখো এটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ওকে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা এটাকে এল দিয়ে ডিনোট করা হয়। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হেল্প ইনটু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অরবিটালের শেপ ডিফাইন করতে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা হেল্প করে। ওকে, তো অ্যাজিমুথাল quantum number help to define the shape of the shape of the orbital. অরবিটালটা যেহেতু 3D ইন স্পেস, 3D শেপে, তাহলে অরবিটালের শেপ যে কোনো কিছু হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে, ডাম্বেল শেপ হতে পারে, ডবল ডাম্বেল শেপ হতে পারে, কমপ্লিকেটেড সেল টাইপের অরবিটাল এটার শেপ হতে পারে। তাই এরকম শেপের
যে আসতে পারে সেইটা ডিফাইন করে কি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ওকে, সো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হেল্প টু ডিফাইন দ্য শেপ অফ দ্য অরবিটাল। সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সাইজ ডিফাইন করতে হেল্প করে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার শেপ ডিফাইন করতে হেল্প করে। ওকে, এটা আমাদের কোয়ান্টাম মেকানিক্যাল মডেল চলছে। তো এই হেডিংটাও আমি এখানে মুছে দিচ্ছি, যেহেতু আমার এটা এখানে লাগবে স্পেসটা।